তোমাদের সামনে আবার আমি একটা রেসিপি নিয়ে এসেছি। তবে এটা কিন্তু একদম অজানা তোমাদের একটা রেসিপি। আমি মনে করছি তোমরা অনেকেই হয়তো এই রেসিপিটি করনি, আর করলেও হয়তো এইভাবে করনি। ওর জন্য কী করতে হবে না, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, আর দেখলেই কিন্তু এটা একবার হলেও বানাতে ইচ্ছে করবে। এটা আমি বলছি বন্ধুরা, দেখো এত সুন্দর হয়েছে না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এইদিকে কয়েকটা কিন্তু রেডি হচ্ছে। তবে ভাবছো রেসিপিটি কি, সেটা তো এখন আমি বললাম না। তবে এটা হচ্ছে উচ্ছে পাতার একটা আমি রেসিপি তৈরি করেছি। অনেকে তো তেতো পছন্দ করো না বলে উচ্ছে পাতাও হয়তো অনেকে খাও না। তো দেখো এই যে আরও কয়েকটা আমি রেডি করে নিয়েছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না। আর এরকম করে একটা উচ্ছে পাতার রেসিপি তোমরা কিন্তু বানাও, আর ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর একবার হলেও রেসিপিটি তোমরা তৈরি করো। দেখো কত সুন্দর হয়েছে। তো দেখো তোমাদের সামনে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। একটা আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর দেখো দেখো কয়েকটা আমি উচ্ছে পাতা নিয়ে নিয়েছি। আর উচ্ছে পাতাগুলো দেখো কত সুন্দর আর একদম কচি টাটকা, গাছের থেকে তোলা। তো যারা তিতো পছন্দ করো না, আজকে রেসিপিটা বিশেষ করে তাদের জন্যে। আর বাচ্চারা তিতো খেতে পছন্দ করে না, এইভাবে বানিয়ে দিলে বাচ্চারাও খেয়ে নেবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে যে আমি কি করে এই রেসিপিটি বানাচ্ছি। তেতো তেতো দেখলেই নাক ছিটকাও, আর তেতো তেতো তো আমি খাবোই না, এইসব কথা অনেকেই বলে। বড়রাও কিন্তু অনেকে তেতো পছন্দ করে না, আবার অনেকে তো ভীষণ ভালোভাবেই পছন্দ করে। তো দেখো এই উচ্ছে পাতা আর হচ্ছে এই একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। তো উচ্ছে পাতাগুলোকে এখন আমি ছোট ছোট করে কেটে নেব। আর দেখো খানিকটা নিয়ে নিয়েছি হচ্ছে মটরের ডাল, ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি খানিকটা বেটে নিয়েছি। তো এই মটরের ডাল আমি বেটে নিয়েছি খানিকটা। তোমরাও কিন্তু এইভাবেই রেসিপিটি করার চেষ্টা করবে। তো আগে উচ্ছে পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তার আগে এই ডালের মধ্যে আলুটা আমি দেখো সেদ্ধ আলু এটা দিয়ে নিলাম। এখন এটার মধ্যে হচ্ছে আমি দিয়ে নেব লবণ স্বাদ মতন, আর দিয়ে নেব খানিকটা হলুদ গুঁড়ো। এখানে দিয়ে নেব 1 চামচ মতো বেসন। উপকরণগুলো আমার দেওয়া হয়েছে, আর কিছুটা বাকি আছে। দেখো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এগুলোও দিয়ে নিলাম, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছে। আর দেখো এই যে যেটা সব থেকে বেশি দরকার, এটা হচ্ছে উচ্ছে পাতা। তো উচ্ছে পাতাটাকে দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তো সেটাও দিয়ে নিলাম। এবার এটাকে আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। দেখো সব উপকরণগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি, হাতটা ধুইনি এখনো, হাতে কিন্তু আমার লেগে আছে। এই দেখো, তো দেখো ভালোভাবে আমি মেখে নিয়েছি, একটু নরম নরম। তো কোনো ব্যাপার নাই, যেহেতু ডালটা আছে ওর জন্য একটু নরম নরম লাগছে। তো এর জন্য কিন্তু কোনো কিছু অসুবিধা হবে না তোমাদের। তো এইভাবেই কিন্তু ঠিক একইভাবে মেখে নেবে। তো চলো আগে আমি হাতটা পরিষ্কার করে নিই। বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, আর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, বেশ ভালোভাবে কিন্তু গরম হয়ে গিয়েছে। তেলগুলো কি ফুলেছে দেখো, এই যে হাতটা পরিষ্কার করে নিয়েছি। এবার এখান থেকে আমি খানিকটা করে নেব আর তেলের উপরে দিয়ে নেব। দেখো যেহেতু তেলটা গরম আছে ভালোই, বেশ একটু বড় বড় সাইজে আমি দিয়ে দিচ্ছি। এরকম দেখো এক মুঠো তুলছি আর দুটো করে দিয়ে দিচ্ছি। এগুলো খেতে কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো লাগে। তোমরা হয়তো উচ্ছে পাতা পছন্দ করো না, কিন্তু এইভাবে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি তোমরা একবার বানাও দেখবে, সত্যি বলছি ভীষণ ভালো লাগে খেতে। আর তখন মনে হবে কয়েকটা উচ্ছে পাতা নিয়েছে, এরকম করে একটা রেসিপি তৈরি করে নিই। দেখো এই কটা আমি একবারে দিয়ে নিয়েছি, এখনও খানিকটা দেখো রয়ে গিয়েছে। এই কটা আমি আর একবারে ভেজে নেব। এগুলো এখন একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো তোমরা ডাল ভাতের সঙ্গে খেতে পারো, আবার এমনিও তোমরা সস দিয়ে খেয়ে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে খেতে।
আর এটা কিন্তু তেতোটা লাগে না। আর এইভাবে করলে তো আরোই লাগবে না, আমি যেভাবে দেখাচ্ছি। তার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর গ্যাসের আঁচটা কমিয়ে, আর যদি কাঠের উনুনে করো তাহলে জ্বালানিটা কম দিয়ে কিন্তু এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে, নাহলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা ভালোভাবে তৈরি হবে না। তো দেখতেই থাকছো, এই যে বন্ধুরা দেখো, এগুলো কিন্তু বেশ ভালোভাবে আমি উল্টে পাল্টে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু আর আমি বেশি কালার আনবো না, তোমরা যদি চাও তাহলে কালার নিয়ে আসতেই পারো, আমি কিন্তু আর বেশি ভাজবো না। এবার এগুলোকে আমি তুলে নেব। আর ভীষণ সহজ এবং মজাদার একটা রেসিপি। দেখো বন্ধুরা, একদম এগুলো তো রেডি হয়ে গিয়েছে। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, তেমন খেতেও কিন্তু এগুলো বেশ ভালো লাগে। তোমরা একবার হলেও বাড়িতে বানাবে, দেখবে ছোট থেকে বড় সকলে কিন্তু এগুলো খেয়ে নেবে। আর এদিকে দেখো আরও কয়েকটা আমি দিয়ে নিয়েছি, এগুলোও কিন্তু ঠিক একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো এখনও আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তারা প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি একটু একটু করে এগিয়ে যাবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, আর কমেন্টে জানিও যে আজকের এই উচ্ছের এই রেসিপি, উচ্ছে মানে পাতার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। ওইগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। তোমরা চাইলে এটা সস দিয়েও খেয়ে নিতে পারো, বাচ্চাদেরকে একটু সস দিয়ে দেবে, দেখবে ওরা কিন্তু অনায়াসেই সস দিয়ে এটা খেয়ে নেবে, কোনো বায়নাও রাখবে না, বা এটা বুঝতেও পারবে না যে এটা উচ্ছে পাতার একটা রেসিপি তৈরি হয়েছে বা বড়া তৈরি হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণে এরকম করে একটা রেসিপি বাড়িতে তৈরি করো, আর ছোট থেকে বড় পরিবারের সকলকে দাও। তো টাটা বন্ধুরা।